এই সাধু বৈষ্ণবের তরফ থেকে কেউ যদি একবার বলুন কৃপা বলে বাবা, নিজের মান অভিমান ভুলে গিয়ে যদি অহংকারের আসন পরিত্যাগ করে যদি এইটা ভক্তের তরণ ধরি, ভক্তের তরণে একবার লোটায় পড়তে পারে, আমার ভগবান বললেন আমি সব সইতে পারি, এই জগতে আমি সব সইতে পারি। আমি আমার ওই ভক্তের নয়নের জল শুধু আমি সইতে পারি, আমি সব সইতে পারি। আমি দুটি জিনিস সইতে পারি না, একটা হলো ভক্তের অহংকার, আর একটা হলো আমার ভক্তের নয়নের গঙ্গা জল। কোন ভক্ত যদি মনে করে আমি রাজা, আমি রবিদা, আমার কিসের অভাব, আমার টাকা পয়সা ধন ঐশ্বর্য পরিপূর্ণ, সে যদি ভগবানের ভোগ লাগায়, যদি তার মধ্যে বাবা কিঞ্চিত জীবন, যদি আত্মসমর্পণ হয়, যদি তার মধ্যে কিঞ্চিত ভক্তি না থাকে, আমার ভগবান বলেন আমি কোনদিন আমি ওই দিকে ফিরেও তাকাই না। এই জগতে যে ভক্ত বলে হে প্রভু তোমার চরণে আমি কিবা, আমার কিবা আছে আর আমি আমার মধ্যে কিবা আছে আর আমি তোমার ওই রাতুল চরণে আমি কিবা দেব, কেননা আমি তো পরিপূর্ণ নিয়ে এসেছিলাম, কিন্তু আমি তো ধরে রাখতে পারি না। আমি আমার কর্মদোষে আমি আমার সব কিছু আমি হারিয়ে ফেলেছি। হে প্রভু তোমার ওই রাতুল চরণে আমার কিবা আছে আর কিবা দিব, তোমার ওই চরণে দেওয়ার মতো তো আর কিছুই নেই। আমার এই নয়নের দুঃখতা নয়ন গঙ্গা জল, আর এই হস্ত দ্বারা একটা পুষ্প আমি তোমার ওই চরণে অর্পণ করলাম। হে প্রভু গৌরহরি তোমার ওই চরণের দান বলে তুমি আমায় মোহন হরিমান 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 হরিমান। তাই তো হে সাথে আমার ভগবান বলেন আমি সব সইতে পারি, আমি আমার ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। কোন ভক্ত যদি দিবানিশি কোন ভক্ত যদি আমার জন্য একবার ভাবে, আমি সেই ভক্তের জন্য ভাবি বহুবার। যদি কোন ভক্ত আমার জন্য এক পদ পাও অগ্রসর হয়, ভগবান বললেন আমি সেই ভক্তের জন্য 10 পদ পাও অগ্রসর হই। কেননা যদি কোন ভক্ত দিবানিশি দিবার নয়ন জলে ভেসে ভেসে গৌর পানে গৌর বলে যদি হৃদয়ের দরজার কপাট খুলে দিয়ে আমায় ডাকার মতো ডাকিতে পারে, কেমন আমি তখন ওই ভগবানের আসনে বসে থাকতে পারি না। কেননা আমি সব সইতে পারি, আমার ওই ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। আমি তখন ভক্ত ভাবাবেশ অঙ্গীকার করে আমি আমার ওই ভক্তকে আমার বক্ষে জড়িয়ে ধরে আমি আমার তাপিত পরাণে শীতল করে হরিবল
তাই তো হে ভালো মন্দ খাবো, ভালোভাবে থাকবো, ভালো শ্বাস প্রশ্বাস করবো তার জন্য নয়। আমি ছিলাম কোথায়, আমার আসল পরিচয় কি, আমি কে, আমার স্থান কোথায় ছিল বাবা? আমার স্থান ছিল মহাশূন্য আকাশে। আমি ছিলাম মহাশূন্য আকাশে, কিন্তু আমার পিতাও তো ভগবানের কাছে কেঁদে কেঁদে এই ধরাধামে এসেছিল। কেঁদে কেঁদে বলেছিল, হে দয়াময়, তুমি একবার কৃপা করে আমায় মানব করে জন্ম দাও। শুনেছি মানব জন্ম বড় সাধনার জন্ম, মানব জন্মটা হলো শ্রেষ্ঠ জন্ম। আমি এই ধরাধামে গিয়ে কি করব? আমি নিত্য নিত্য তোমার ভক্তের সঙ্গ করব। আমি নিত্য নিত্য গুরু গোবিন্দের চরণে গুরু সেবায় নিয়োজিত থাকব। আমি তোমার নাম গুণগান কীর্তন করব। কিন্তু এই মায়ার কবলে করে এই ধরাধামে এসে মায়ার কবলে পড়ে আমার পিতাও ভুলে গেল। কাম কামনার ফলে ভগবানের নাম করতে গিয়ে, সেই হরিনাম করতে গিয়ে আত্মসুখে সুখী হইল। আমাকে ওই মহাসমুদ্রে ভাসিয়ে দিল। যখন পিতার কাম কামনা বাসনা থাকলো, তখন আর ওই মহাশূন্য আকাশে আমি থাকতে পারলাম না। আমি এলাম আমার পিতার মস্তকে, কিন্তু কর্মদোষে আমি তাও থাকতে পারলাম না। আমার পিতা আত্মসুখে সুখী হয়ে আমাকে ওই মহাসমুদ্রে আমার মায়ের গর্ভে আমায় ছেড়ে দিল। বাবা, আমি তো সেই প্রতি, আমার কোনো মূল্য আছে? যখন ওই মহাসমুদ্রে আমি ভেসে যাই, আর কত কেঁদেছিলাম, হে করুণার সিন্ধু, শুনেছে জগতে যার কেউ নেই, তুমি নাকি তার, তুমি নাকি নিরশ্রয়ের আশ্রয়দাতা, তুমি নাকি অগতির গতি। আমি আর প্রতীক হয়ে আমি কতদিন এই মহাসমুদ্রে ভাসব? একবার আমায় কৃপা করো। জগতের মাই কিন্তু বাবা মা নয়, আমাদের আরো একটা মা আছে। সেই মাকে, মাতা হলো কুলকুণ্ডলী। সেই কুলকুণ্ডলী শক্তি যদি বাবা মার জাগ্রত না থাকে, তাহলে ওই কৃষ্ণ ভজন আমার দ্বারাই সম্ভব। সেই কুলকুণ্ডলী মাতা দেখলে, আহা, এই যে মূল্যবান বস্তু, এই যে মহামূল্যবান বস্তু ভেসে যায়। আমার মাতা কুলকুণ্ডলী সইতে না পেরে ওই মহাসমুদ্র থেকে আমায় তুলে নিয়েছিল। তখন আমি মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম।
কিন্তু সপ্তম গর্ভে সপ্তম মাসে আমার জীবাত্মার সঙ্গে আমার পরমাত্মার হেট মধ্যে আমার কথোপকথন হয়েছিল, চিন্তা হয়েছিল সেদিন। হে প্রভু গৌর হরি, আমি আর এই অন্ধকার কারাগারে আমি আর কতদিন থাকবো? তুমি একবার কৃপা করে আমার একটু আলোর সন্ধান দেখা। ভগবান গৌর হরি বললে, ওরে তুই এই ধরাধামে যেতে চাস, এই ধরাধামে গিয়ে তুই তো আমায় ভুলে যাবি না রে। সেদিন কি বলেছিলাম, হে দয়াময়, আমি যদি এই ধরাধামে যাই, আমি ধরাধামে গিয়ে নিত্য নিত্য তোমার নাম গুণগান কীর্তন করব, তোমার সেবা পূজায় আমি ব্যস্ত থাকব। যেখানে হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, যেখানে ভাগবত পাঠ হবে, গীতা পাঠ হবে, যেখানে প্রভুর নামে কীর্তন লীলা কীর্তন হবে, আমি সেখানে গিয়ে হাদুর পান গৌর বলে আমি ভক্তের করম ধরাইব। কিন্তু আমি বলেছিলাম, হে প্রভু, কেননা এই মায়াময় সংসারে তো তুমি আমায় পাঠাচ্ছ, কেননা মায়ার কবলে পড়ে আমি যদিও তোমায় ভুলে যাই, কেননা আমি তো মায়া মহজি, আমি সর্বকর্মের মাঝে যদিও তোমায় ভুলে যাই। হে দয়াময়, হে দীনবন্ধু, সেদিন কিন্তু তুমি আমায় ভুলো না। কিন্তু বাবা, যেদিন আমি 10 মাস 10 দিন পরে গৌর হরির কৃপায় মানব হয়ে জন্ম নিয়ে ধরাধামে এলাম, সেদিন বাবা ভোঙা ভোঙা করে কেঁদেছিলাম, তাই না? ওই আতর ঘরে আমার মায়ের পাশে যা কিছু মা ছিল, আমার কান্না সইতে না পেরে ওই মায়েরা, সেই মাকে কি মা বলা হয়? দায় মা। সেই মামাই কোলে নিয়ে আমার মায়ের সামনে গিয়ে বলছে, ওরে দিদি, দেখ দেখ তোর ঘরে কত সুন্দর একটি সন্তানের জন্ম হয়েছে রে। আরে দেখ দেখ কেমন কিন্তু হে সাধুগুরু বৈষ্ণব, আসলে কি সেদিন আমি মা বলে কেঁদেছিলাম? আমি তো মা বলে কাঁদিনি। ও মা, ও না, ও না, আমি যাকে দেখেছিলাম এ তো সে নয়। তবে কি জগতের বুকে এসে আমি আমার পরম বান্ধবকে হারা হলাম। এইভাবে বাবা, এই যে মায়া মহদালে শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল কাল গেল, বৃদ্ধ কাল গেল কাঁদিতে কাঁদিতে। কিন্তু বাবা, যখন কৃষ্ণ ভজনের সময় আমি যে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এলাম, কিন্তু ধরাধামে এসে যাকে ভালোবাসার কথা ছিল, তার নাম গুণগান কীর্তন করার কথা ছিল, আজ এসে তাকেই আমি কিন্তু তাদেরকে আমার ভালোবাসার কথা ছিল না। আজকে আমি তাদেরকে আপন করে রেখেছি। আমি এই মায়ার জালে পড়ে আমার ভগবানকে আমি
আপন মানুষ আমার সামনে যে চলে যাবে, সেদিন আমায় চিনতে পারবে না। সেদিন আমার ওই ভগবানের কথা পরম কৃপা আমার সেদিন মনে পড়লে কি ভগবানকে ডাকলে কি ভগবান আমার সাড়া দেবে? তাই তো ভগবান বললে, আমি কখনো ওই বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না। আমি থাকি কোথায়? আমি থাকি ভক্তের হৃদয়ে। তাই গৌর হরি বল উদারতে করলে তুই আমার সত্য পাবে। যেদিন আত্ম অহংকার, আত্ম অহমিকা, কামবিকতা ভুলে গিয়ে যেদিন দুটি নয়নদলে ভেসে 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 আমায় ডাকার মতো ডাকলে পরে, সেদিন আমি ওই ভক্ত বেশি আমি তোমায় দেখা দিব। তাই ওই জগতে যদি কোনো ভক্ত নয়ন দলে ভেসে ভেসে কেঁদে কেঁদে বলতে পারে, হে ভগবান গৌর হরি, প্রভু তোমার চরণ ছাড়াই আমার আমায় বলো বলো না হে গৌর হরি প্রভু তোমার চরণ ছাড়া, তোমার চরণ ছাড়াই আমায় করো আমায় করো না গো। আমি যে কত জন্মে আমি যে কত জন্মে হলাম অপরাধী, প্রায় প্রভু তোমার করুণে ছাড়াই আমার করো না গো। আমি যে কথা জানি
প্রভু তোমার চরণ ছাড়া, তোমার চরণ ছাড়া কোনো আমায় করো না গো। ওরে সূর্য জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তর তরণ তাই তো যিনি অনন্ত অসীম অনাদি আদি অনন্ত শক্তিধারী, তার কথা বাবা এই জগতের কারোর বলে শেষ করা সম্ভব নয়। তবু আমাদের কর্তব্য, হে প্রভু তোমার কৃপায় মানব জগৎ পেয়েছি, হে প্রভু তোমার চরণ ছাড়া যেন আমার করো। এটাই হলো আত্মনিবেদন। তাই তো হেম স্বয়ং অতীব কিংবা সমুদ্র হাসধরা। হেম শব্দের অর্থ কি বাবা? হেম শব্দের অর্থ হলো সোনা। কোন সোনা? যে সোনা আমরা ব্যবহার করি, আমার মায়েরা ব্যবহার করে, আমরা ব্যবহার করি, তাই না? হেম শব্দের অর্থ হলো সোনা। হেম শয়ে, শয় অর্থাৎ অতিক্রম। গৌরের রূপের কাছে এই জাগতিক জগতের সোনা নির্মিত হলো। কেন হলো? মহাজন পরীক্ষা করলে বাজার থেকে একটি সোনার হার তৈরি করে এনে আমার গৌরীর গলে পরিয়ে দিল। দেখলেন এই সোনার রূপই বেশি না আমার গৌরীর রূপ বেশি? দেখা গেল পরীক্ষা করবে বলে ওই স্বর্ণের হাত তৈরি করে যখন গৌরীর গলে পরিয়ে দিলেন, গৌরীর অঙ্গের স্পর্শ পেয়ে এই দেহ জগতের সোনা বা শক্তি ফিরে গেল, অর্থাৎ কথা বলতে পারলেন। তা বাবা সোনা, সোনা পড়লে কি হয় বাবা? অহংকার হয় না? এই যে আমার মায়েরা 50,000 টাকা 1 লাখ টাকা দামের যদি একটা স্বর্ণের হার গলায় বা 5,000 টাকা দামের একটা শাড়ি পরে এই ভক্ত সঙ্গে আসে, যদি নিতে একটু ধোলাবালি থাকে, আহা এত দামের শাড়ি, এত দামের স্বর্ণের হার পরে, হায় হায় আমি কেমন করে ধোলার মধ্যে মনের কাছে কিন্তু একটু দ্বিধা লাগে। ও হলো নিকুদাতের ছেলে, ও হলো তন্দারের ছেলে, ও হলো তামা আর মূর্তি। আমি ব্রাহ্মণ হয়ে আমি কেমন করে ওর চরণে ভক্তি করব? বাবা তখনই তোমার সমস্ত ভক্তি নষ্ট হয়ে যাবে। কেননা কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্য বা ভাগ্যবতী হয়। কৃষ্ণ তোমাকে কৃপা করেই রেখেছে, ভগবান আমাদের প্রত্যেকের কৃপা করে রেখেছে, কিন্তু কৃপার আর এক নাম কি বাবা? করে পাওয়া। যদি কর্ম না করি তাহলে ধর্ম হয় না। কর্মই শ্রেষ্ঠ। গীতায় বললে কর্মযোগ, ধর্মযোগ, জ্ঞান যোগ। দেখা গেল ধর্মের চাইতে কর্মই শ্রেষ্ঠ। কিন্তু কোন কর্ম? কর্ম দুই প্রকার, একটা হলো নিষ্কাম কর্ম আর একটা হলো সকাম কর্ম। একটা হলো অবশ্যই আর একটা হলো অবশ্যই কর্তব্য কর্ম। নিষ্কাম কর্ম কি আর সকাম কর্ম কি বাবা?
এ জগতে আমরা হয়তো অনেকেই বুঝি ধরাধামে এসেছি, সংসার পেতে বসেছি, আমায় প্রত্যেক দিন কাজকর্ম করে সংসার চালাতে হবে, সঠিক পথে চলতে হবে, পাপ থেকে মুক্ত থাকতে হবে, তাহলেই আমার ধর্ম হবে। এটা করলেও ভালো, কিন্তু এটাকে তো বলা হচ্ছে না বাবা তোমার নিষ্কাম কর্ম। একটা হলো অবশ্যই, আর একটা হলো অবশ্যই কর্তব্য করো। কর্তব্য করো, অবশ্যই কর্তব্য করো। আমি সংসার পেতে বসেছি, আমি কর্ম না করলে, কাজ না করলে আমি টাকা ইনকাম করতে পারবো না, আর সংসার চলবে না। আর টাকা পয়সা ইনকাম করে আমি চাল ডাল কিনে আমি আমার সংসারে আমার পুত্র সন্তান স্ত্রীর মুখে আমি অন্ন যোগাচ্ছি। এটা হলো কর্তব্য করা, এটা আমায় করতেই হবে। কেননা এটা না করলে আমি চলাফেরা করতে পারবো না, সবাই আমাকে খারাপ করবে। আর একটা হলো অবশ্যই কর্তব্য করা, সেটার কাছে কিন্তু আমরা যাই না। অবশ্যই কর্তব্য করণটা হলো কি, যখন ধরাধামে এসেছিলাম প্রভুর কাছে বলেছিলাম, হে প্রভু, আমি ধরাধামে গিয়ে এই মানব জনম বড় দুর্লভ জনম, শ্রেষ্ঠ জনম, আমি এই ভজনযোগ্য জনম তুমি আমায় দান করো। আমি ধরাধামে গিয়ে নিত্য নিত্য তোমার সেবা, তোমার ভক্তের সঙ্গ, নাম কীর্তন করবো, নিত্য নিত্য তোমার সেবায় আমি নিয়োজিত থাকবো। কিন্তু বাবা সেটাই করলাম না। হয়তো আপনারা করতে পারেন, আমার দ্বারাই তো হলো। তাই তো বাবা, সেই সোনা এখানে আমরা হলো সবাই সমান, এখানে কেউ বড় না, কেউ ছোট নয়, এখানে সবাই সমান। যেমন বাবা দুয়ারে সবাই হইবে, শ্রাবণ ভাদ্র মাস নদী যখন ভরে যায়, জোয়ার আসে, তখন দেখবে কত খাল বিল নদী নালা খালি থাকে, তখন কিন্তু সব হয়ে যায়। আর 30 ফুট উঁচু দিয়ে যদি ওই দুয়ারের স্রোত আসে, তখন কি বাবা বড় গরিবের বাড়ি তলায়, বড় লোকের বাড়ি তলায়, তখন কিন্তু বাবা সব সমান হয়ে যায়। বিবাহী সব সমান, কেননা এখানে আমরা সবাই সমান। মুক্তি হয়ে সুখী হয় যদি কৃষ্ণ ত্যাগে, আর সুখী হয়ে মুক্তি হয় যদি একমাত্র বাবা এখানে এসে যদি আমরা বিচার করি, ও ছোট জাত, ও বড় জাত, ও গরিব, আমি বড়, তাহলে বাবা তোমার এখানে তাই সোনা গলাতে হলে কি যায় বাবা, এর জগতের সোনা দেখবেন গলাইতে হলে স্বর্ণকানা সোহাগা দেয়। সোহাগা দিলে কি হয়, সোনা গলে যায়। কতটুক পাকা সোনা, কতটুক খাট, তারা মেপে বের করে। এও জগতের সোনা গলে বাবা, আমার বউ সোনা কি গলে? বউ সোনা গলে না। এই জগতে আমার ভগবান বউ সোনাও বলে। কেমন করে বলে, কোন ভক্ত যদি তার প্রেম ভক্তি সোহাগা, যদি প্রেম ভক্তি সোহাগা যদি কেউ একবার ওই বউর চরণে লাগাতে পারে, ভাসতে ভাসতে এ জগতে আমার গৌর সোনাও সেই ভক্তের কাছে বলে যায়। তাই তো সোনা যখন কথা বলতে পারলো, গৌরীর অঙ্গের স্পর্শ পেল, সোনা বাদ শক্তি ফিরে পেল, অমনি সোনা দিয়ে উঠল। ওরে ওরে জগৎবাসী, ওরে ওরে কোলে ঘুমাত্মী, তোমরা এ সোনায় আর কেউ করবে না, এ সোনায় আর কেউ করবে না, এ সোনায় আর কেউ করবে না, এ সোনায় আর কেউ করবে না। গৌরূপা সোনায় মানুষ তারা, এ সোনায় আর কেউ করবে না, গৌরূপা
গৌর ভালো বাসো যারা সোনা মানুষ তারা এ সোনায়া এ বলবে না গৌর বাসোরা মানুষ যারা ভক্ত তারা গৌর বাসোরা মানুষ যারা বাসোরা মানুষ যারা তোমরা এ শোনায়ার কেউ বলবে না গৌর বাসোরা মানুষ যারা এ শোনায়ার কেউ বলবে না বৈষ্ণব কবি তিনি গৌরকে দর্শন করে তিনি পদ রচনা করলেন ও গোপীর আরতি মরতি দিয়ে ওরে আরূপ স্বরূপ ধর ওই ছাড় কোটি অঙ্গ মুরতি ধরিছে ধরিছে ওরে ভাবময় রাধারানী মুরতি ধরিছে মুরতিরা শিবে বলে মুরতি ধরিছে মুরতিরা শিবে বলে মুরতিরা শিবে ওই ছাড় কোটি অঙ্গ ওই ছাড় কোটি অঙ্গ হরে কৃষ্ণ উপস্থিত সাধু বৈষ্ণব আপনাদের কাছে গোবিন্দ সেবার জন্য আমার কমিটি দাদারা যাচ্ছে আপনারা গোবিন্দ সেবার জন্য যে যাবার সবাই দান করবেন হরি বল হরে কৃষ্ণ তাই তো পিরিতির মূলতে গিয়ে অরূপ স্বরূপ ধর্ম বা পিরিতি মানে কি? পিরিতি মানে কি? প্রীতি মানে হলো ভালোবাসা, তাই না? ওর ভালোবাসা, এহ জগতের ভালোবাসা, হ্যাঁ? প্রীতি মানে হলো ভালোবাসা। এই প্রীতি কিভাবে হলো বাবা? এই যে প্রীতিটা কিভাবে হলো? মহাজন বললে ওরে বিধিয়া কিতে ভাবিতে 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 তাহাতে জমিল কি নয়নে নয়নে মান বরিশনে তাহাতে জমিল ভি রসের সাগরে মই ঘন করিয়া তাহাতে জমিল কি। এই হলো কি এই তিনটি কথার অর্থ না জেনে জগতে কেউ যদি করে পিরিতি বলা, এ জগতে তার পিরিতি হয়?
এ জগতে কার প্রীতি হয় না বাবা। প্রীতি মানেই হলো ভালোবাসা। কোন ভালোবাসা? যে ভালোবাসার মধ্যে নাই কোনো দাওয়া পাওয়া। এহ জগতের ভালোবাসার মধ্যে দাওয়া পাওয়া আছে না বাবা? কেননা দাওয়া পাওয়া লোভ লালসা কাম কামনা আছে, তাই না? আর এই ভালোবাসা করতে হবে কার সঙ্গে? আমার গুরু গোবিন্দের সঙ্গে। হরিবল হরিবল। কেমন করে? মহাজন বললেন, সমন্ত লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি জানে, আর সব দিন পরে অকাল। সে সমন্ত নাহি যান, বৃথায় জন্ম তার, কি করিবে এই বিদ্যা করে সে? বজিয়া সংসার সুখে, নিতাই না বলিলে মুখে, সেই প্রাপী অধম সবার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য বলে মানে। কবে নিতাই কাদের দয়া হবে? আমি বোঝে রাধা কৃষ্ণ পাবো, করুণা না করুণ করন্ত পর দুঃখী নিতাই মরে পর সুখী, রেখো না করুণ। তাহলে সম্বন্ধ করতে হবে। কোন সম্বন্ধ? আমার গুরু গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে হবে। সেই ভালোবাসার মধ্যে থাকবে না কোনো গাওয়া পাওয়া, থাকবে না কোনো লোভ লালসা। নিঃস্বার্থে যে আমার ভগবানের সঙ্গে ভালোবাসাটা করতে পারবে, এই জগতে তার একমাত্র ভালোবাসা হয়। আর যে ভালোবাসার মধ্যে বাবা চাওয়া পাওয়া লোভ লালসা, শুধু তাই নয়, যে ভালোবাসার মধ্যে আছে কামের বন্ধ, সেটাকে ভালোবাসা বলা হয়। তাই ভালোবাসায় আমার গৌরের সঙ্গে কেমন করে করতে হবে? বৈষ্ণব কবি চণ্ডীদাস তিনি পদ রচনা করলেন, ওরে সহজ প্রীতি দিবে না সম্ভবে, সহজ মানুষ ওরে সহজ জীবে না সম্ভবে, সহজ মানুষ ওই সহজ প্রীতি ওরে দিবে না সম্ভবে, সহজ মানুষ বলি সহজ দিবে না সম্ভবে, সহজ ও তুই প্রীতি করবি না করিলে, না করিলে ও তুই প্রীতি করবি, মতি না করিবে, তুই প্রীতি করবি না করিলে, দেহের নদী না টলিবে, ওরে তাহারে প্রীতি হইলে তাহারে ও তুই প্রীতি করবি রতি না টলিবে, প্রীতি করবি রতি না টলিবে, তাহার প্রীতি আয়রে আর তাহারে নাম লোভে করি যে করে প্রীতি করবে বলিয়া, আর কামলো ভগরে সে করে প্রীতি কারকে দুনিয়া অনুরাগে করে অনুরাগে বলিলে অনুরাগে আর কামলো ভগরে অনুরাগে ছাড়ি
সিংহী রাজেশ কহে চণ্ডী দাসে আর মানুষ পাইলে